সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মালিক। মাহে রমজানের এই সুন্দর দিনে, পবিত্রতম ফজিলতপূর্ণ এই দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিলেন, সুযোগ দিলেন, শক্তি দিলেন। যে মহান রব আমাদেরকে দুনিয়ার অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের নিকট আমরা সকলেই শুকরিয়া হিসেবে করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন তো? ভালো রাখার মালিক কে? ভালো রাখার মালিক। সম্মানিত ভাইরা, সম্মানিত মুসলিম করম, আজকে আমরা সূচনার কথা বেশি না বাড়িয়ে মূল কথায় আমরা একটু চলে যাই। আজকে আমরা যাকাতের শরঈ বিধান নিয়ে একটু আলোচনা করব। যাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ। ইসলামের মূল যে খুঁটি, পাঁচটা খুঁটির মধ্যে একটা খুঁটি হলো যাকাত। যে যাকাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা আমল। আমরা কৌশলে এই যাকাত থেকে দূরে থাকার চেষ্টা করি। চাই শিক্ষিত, চাই অশিক্ষিত, চাই ভদ্র, চাই অভদ্র, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, আমরা চাই যাকাত দেয়া থেকে কিভাবে নিজেকে একটু বাঁচানো যায়। ঠিক কিনা? ঠিক কিনা? এটাই তো চলে সমাজে। যাকাত না দেওয়ার জন্য কত ধরনের পলিসি আমরা করি, সে ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন যাকাতের শাব্দিক অর্থ আমরা একটু জেনে নিই। যাকাত শব্দের দুটো অর্থ দাঁড়ায়, একটা হলো আত-তাতহীর, আরেকটা হলো আন-নামু। আন-নামু এটা হলো বৃদ্ধি করা। যাকাত প্রদান করলে আপনার সম্পদ বাড়বে। যিনি যাকাত দেয়, যাকাত দিলে সম্পদ বাড়ে। যাকাত দিলে কি হয়? সম্পদ বাড়ে। আরো একটা অর্থ হলো, যাকাতের অর্থ হলো আত-তাতহীর। কি? আত-তাতহীর অর্থ পবিত্র হওয়া। যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে। যাকাত দিলে কি হয়? মাল পবিত্র হয়। আসুন, এই যে যাকাতের সূচনা কখন থেকে হয় আমরা একটু জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার শত শত বছর আগেও যাকাতের বিধান ছিল। যাকাতের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যেই সমস্ত আম্বিয়ায়ে কেরাম এসেছেন তাদের যুগেও যাকাতের বিধান ছিল। যেমন পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ায়ের ৭৩ নং আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ يَأْمُرُونَ وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَاوُا الزَّكَاةَ وَكَانُوا لَنَا عَابِدِينَ। কার কথা? কার কথা? মহান রব বলেন, শুনে রাখো, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً, আমি ইব্রাহিম, ইয়াকুব এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা বানিয়ে তোমাদের কাছে পাঠালাম। কি বানিয়ে? আমি তাদেরকে নেতা বানিয়ে এই পৃথিবীতে পাঠালাম। শুধু নেতা বানিয়ে পাঠিয়েছি তাই নয়, তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। তাদেরকে দায়িত্ব দিলাম, ওয়ায়ামুরুনা, তাদেরকে আদেশ করলাম তারা যেন আমার কথা মতো চলে। ওয়াওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আর আমি তাদেরকে আদেশ করেছিলাম তারা যেন ভালো ভালো কাজ করে, তারা যেন নেকের কাজ করে, তারা যেন কল্যাণকর কাজ করে। শুধু তাই নয়, নেক কাজ করবে। কি কি নেক কাজ করবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে। যাকাত দেওয়ার কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, তারা নামাজ কায়েম করবে আর যাকাত দিবে। ওয়া কানু লানা আবিদিন, তারা, কারণ হলো তারা আমারই গোলাম, তারা
আমারই গোলাম, তারা আমার কথা মেনে চলবে। শুধু তাই নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও জাকাতের ব্যাপারটা ছিল। আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের 54-55 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ। শুনে রাখো ওই পৃথিবীর মানুষেরা, শোনো, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল, ইসমাঈলের কাছে যে কিতাব এসেছে সেই ব্যাপারটা তোমরা চিন্তা করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দ, ইসমাঈল একজন সত্যবাদী, ওয়াদা পালনকারী একজন বান্দা ছিলেন। শুধু তাই নয়, ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবীও ছিলেন, একজন রাসূল ছিলেন। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আহলদেরকে, তার বংশের মানুষদেরকে বলেছিলেন, তার বংশের মানুষদেরকে ইয়ামুরুহু, তার বংশের মানুষদেরকে আদেশ করেছেন, বিস-সালাত, নামাজের কথা আদেশ করেছেন, ওয়াজ-যাকাত, যাকাতের কথাও আদেশ করেছেন। কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন কি? তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে এই কথা এই কারণেই বললেন, কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন। যাকাতের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এই আলোচনা অনেক হুজুররাও করে না, কারণ যাকাত তো দেয় না। কথা বলেন না কেন? কারণ নিজেই তো যাকাত দেয় না, ওয়াজ করবে কি? কথা বুঝে আসছে? ভালো করে শুনে রাখেন। অন্য মনস্ক কেন? মসজিদে আসার পর এক একজন এক এক দিকে তাকায়, এটা কি? এটা হয় মসজিদের আদব রক্ষা হয়? এটা খুবই গভীর মনোযোগ, মনে কষ্ট নিয়েন না আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 82টা আয়াতের মধ্যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যেখানেই নামাজ কায়েমের কথা বলেছেন, যেখানেই নামাজের কথা বলেছেন, আল্লাহ তাআলা সেখানেই যাকাত আদায়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় এইভাবে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এইরকম 30টা স্পষ্ট 30টা আয়াতের মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত 30টা আয়াতের মধ্যে আছে। আবার যাকাতের আরো একটা অর্থ আছে যে ইনফাক, দান করা, দান করা। ইনফাক শব্দটা আছে 43 বার এবং আস-সাদাকাত শব্দটা আছে 9 বার। এই 30, 43 এবং 9 যোগ করলে 82 হয়। বলি সুবহানাল্লাহ। আকিমুস সালাত বলছে ওইখানে 82, এখানে যাকাত, ইনফাক এবং সাদাকাত এই 3টা শব্দ মিলেও এখানে 82 যোগ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, শোনো, তোমরা যে যাকাত দিবা, যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো কি? যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো, 1 নাম্বার উদ্দেশ্য হলো যাকাত তোমাদের সম্পদকে পবিত্র করবে। যাকাত তোমাদের সম্পদকে কি করবে? যাকাত তোমাদের সম্পদকে পবিত্র করবে। শুধু তাই নয়, যাকাত দেওয়ার মাধ্যমে দারিদ্র্যের উপর যে সহমর্মিতার যে ভাব, এটা আরো একটু দৃঢ় হয়। শুধু তাই নয়, মুত্তাকি চিনার উপায়, মুত্তাকি চিনার অন্যতম উপায় হলো যাকাত দেয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার কথা? আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, মুত্তাকি বান্দা হলো তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, অটল বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। গায়ব হচ্ছে আল্লাহ, অদৃশ্যের মধ্যে আল্লাহ রয়েছেন, আমরা এটা জানি না, দেখি নাই। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা তো তারাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আমি তোমাদেরকে যে রিজিক দিলাম, আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে যারা অন্যের কল্যাণের জন্য, যারা নিজের সম্পদ থেকে, নিজের গচ্ছিত টাকা থেকে অন্যের জন্য, অন্যের মঙ্গলের জন্য, যারা নিজের অর্থ থেকে অন্যের মঙ্গলের জন্য দান করে, তারাই হলো মুত্তাকি। বলি সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। আজকে যাকাত বলতে বোঝায়, যাকাত বলতে শুধুমাত্র আমরা বুঝি
জাকাতের ফাংশন যখন আসে তখন মনে হয়, আমরা মনে করি শুধুমাত্র যাদের স্বর্ণ আছে তারাই জাকাত দিবে, যাদের স্বর্ণ আছে তারাই কি করবে, জাকাত দিবে। শুধু ব্যাপারটা তাই না, ব্যাপারটা তাই না। জাকাত এক বিশাল একটা ফিল্ড। এখানে স্বর্ণ বলেন, রৌপ্য বলেন, আপনার গচ্ছিত সম্পদ বলেন, গরু ছাগল বলেন, গরু ছাগলের জাকাতও আছে, ফসলের জাকাত আছে, গচ্ছিত টাকা পয়সা যে আপনি রেখেছেন সেটার জাকাত আছে, আপনি যে ব্যবসা করেন ব্যবসা প্রতিষ্ঠানে আপনার দোকানে যে সম্পদ রয়েছে, যে মালামাল রয়েছে, সেই সম্পদের জাকাত আছে। আপনি যে মেইন কলকারখানা যেটা থেকে আপনার আয় রোজগার হয়, যেটা থেকে আপনি টাকা ইনকাম করেন, আপনি টাকা পান, ওইখান থেকে আপনার জাকাত আছে এবং আপনি ব্যবহার করেন, সেই বাড়ির কোনো জাকাত নেই। তবে যেই বাড়ি, যেই দোকান, যেই মার্কেট এবং যেই গাড়ি আপনি কি করেন, বাড়ায় পরিচালনা করেন, যেটা থেকে আপনার আয় হয়, সেখানেও আমার জাকাত আছে। এবার আসে জাকাত কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে। এটার উত্তরে আমি বলবো সম্পদ না, শুধুমাত্র আপনার স্বচ্ছ একটা মন লাগবে জাকাত দেওয়ার জন্য, আপনার পবিত্র একটা মন লাগবে, সম্পদ না। কথা বুঝে আসছে? সম্পদ বাড়িতেও আছে, গাড়িতেও আছে, ব্যবসা প্রতিষ্ঠানেও আছে, ব্যাংকেও আছে, ডিপিএস করে রাখছে, আরেকজনকে অনেক টাকা গচ্ছিত রেখে আরেকজনকে ধার দিয়ে রাখছে অনেক টাকা। আমার টাকা নাই, আমার টাকা নাই, তো ওই যে এগুলো যে বিভিন্ন জায়গায় দিয়ে রাখছেন, আপনার টাকাই তো, কি বলেন, ওই টাকার জাকাত নাই। আল্লাহকে ফাঁকি দিয়ে এত সহজ, আল্লাহকে ফাঁকি দিয়ে এত সহজ। সম্পদের জাকাত, এই যে ব্যবসা প্রতিষ্ঠান, যারা এখানে অনেকেই ব্যবসায় আছেন, আপনাদেরকেও বলি, আপনাদের জ্ঞাতার্থে বলি, আপনি আপনার দোকানের যে মালামাল আছে, সেই মালামালের যে জাকাত কি হবে, কিভাবে আপনি এটা নির্ধারণ করবেন। এখানে পণ্য, ব্যবসায়িক পণ্যের তিনটা ধরন হয়। একটা হচ্ছে খুচরা মূল্য, আরেকটা হলো পাইকারি মূল্য, আরেকটা হলো মানে এভারেজ সকল কিছু একসাথে যেটাকে কি বলে, একসাথে মনে করেন পুরো দোকান একসাথে বিক্রি করে দেয়, এটাকে কি বলে দেয়। হ্যাঁ, তবে আপনার যে জাকাতটা হিসাব হবে, এটা কোনো ইয়ের হিসাবে হবে না, যে এই খুচরা মূল্যের হিসাবে হবে না, পাইকারি মূল্যের হিসাবে হবে না। আপনি ধরে নিবেন যে আপনার সম্পদ, দোকানের মধ্যে এই পরিমাণ সম্পদ, গত বছরের রমজানের এই দিনে মনে করেন 3 লক্ষ টাকার সম্পদ ছিল, এই বছরও এই রমজানেও আপনার দোকানের মধ্যে মোটামুটি 3 লক্ষ টাকার সম্পদ আছে, অথবা 1 লক্ষ টাকার সম্পদ আছে, 2 লক্ষ টাকা সম্পদ আছে। ওই যে একটু আগে বললাম, আপনার মনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হচ্ছে আপনার ভালো একটা মন। এটা ইবাদত মনে করে যদি আপনি দান করেন, ইবাদত মনে করে যদি করে আপনি মানুষকে আপনার এই মাল থেকে কিছু সম্পদ গরিবের মাঝে বিতরণ করেন, তাহলে তো এটা আপনার জন্য পজিটিভ, এটা তো জরিমানা নয়। আমরা জাকাতকে ইবাদত মনে না করে আমরা এখন কি করি, জাকাতকে জরিমানা মনে করে। জাকাতকে কি মনে করে, জরিমানা মনে করে। এটা একটা ইবাদত, ফরজ ইবাদত। কেউ যদি জাকাত না দেন, তার কি ভয়াবহ পরিণতি হবে একটু পরে আসতেছে। আসুন এখন আমরা স্বর্ণ এবং রৌপ্যের জাকাত যেটা সমাজে প্রচলিত আছে, সেই সময়ে স্বর্ণ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার একই দাম ছিল, যার কারণে ফিকহি কিতাবগুলোতে বলে যে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা যদি কারো মাঝে থাকে, সে জাকাত দিবে। এখন আসেন, যেহেতু স্বর্ণ সবার কাছে নাই, সবাই এটা স্বর্ণের হিসাব করলে এখানে কেউ দিতে পারবে না, অনেকেই দিতে পারবে না। আমরা রূপার হিসাব করি, রূপার হিসাব করিলেই এখন বর্তমান বাজারে একটা আছে সনাতন রূপা, একটা আছে প্রাচীন যে এটা রূপা, এটা একটু দাম কম, আবার আপডেট যে রূপাটা আছে সেটার দাম একটু বেশি। এখানে যদি আমরা বাজারের সবচেয়ে ভালো মানের রূপা যেটা, এটা যদি আমরা দাম ধরি, সেখানে দাম আসে আমাদের প্রায় 1200 টাকা। রূপার ভরি কত? 1200 টাকা। তো 52.5 ভরিকে 12 দিয়ে যদি আমরা গুণ করি, 1200 দিয়ে গুণ করি, তাহলে আমাদের প্রায় 63,000 সামথিং আসে। হ্যাঁ, 63,000 প্লাস হলে আপনি জাকাত দিতে পারেন। আপনার মন থেকে আপনি
হ্যাঁ, আপনি জাকাত দিতে পারেন। তবে ৬৩,০০০ টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে, আপনি কত টাকা জাকাত দিবেন? প্রতি ১০০ টাকায় ২.৫ টাকা, প্রতি ১০০০ টাকায় মাত্র ৪০ টাকা। প্রতি হাজারে কত? ৪০ টাকা। আপনার যত ১০০০ টাকা থাকে আপনি এই হিসাবে জাকাত দিয়ে দিবেন। ৪০ ভাগের ১ ভাগ আপনার কাছে যে সম্পদ। তবে হ্যাঁ, একটা কথা আছে, এই যে সম্পদটা আছে এটা আপনার ১ বছর আপনার কাছে থাকা লাগবে। শর্ত আছে, ইসলাম এত বেশি কঠিন করে নাই, এত বেশি কঠিন করে নাই আপনার উপর। ইসলামের যে বিধানটা এটা আপনাদের উপর চাপাইয়া দেয় নাই। বলছে যে হ্যাঁ, এই যে রূপা বলো, স্বর্ণ বলো, টাকা বলো, এই টাকাটা যদি কোনো গত মনে করেন, সাপোজ মনে করেন গত জানুয়ারি থেকে এই জানুয়ারি পর্যন্ত আপনার কাছে ১.৫ লক্ষ টাকা একটা অ্যামাউন্ট ছিল, তাহলে ১ বছর আপনার কাছে কোনো প্রয়োজন নাই, আপনার নিজের প্রয়োজনে লাগে নাই, পরিবারের প্রয়োজনে লাগে নাই, ব্যবসার কাজে লাগে নাই, আপনার কাছে এটা অলস সময় পড়ে আছে। ওই যে ১ লক্ষ টাকা পড়ে আছে, এই ১ লক্ষ টাকার জাকাত আপনি ২৫০০ টাকা হিসাবে দিয়ে দিবেন। এবার আসেন গরুর জাকাত, ছাগলের জাকাত, ফসলের জাকাত। ফসলের জাকাত কি হয়? ফসলের জাকাত হলো এটা অবশ্য ১/১০ আপনার উৎপাদিত ফসলের ওসর বলা হয় ১/১০। মানে যে জিনিসটা মনে করেন আপনি শুধুমাত্র বীজ বপন করলেন আর ক্ষেতের আইলে যান নাই, শুধু আল্লাহর রাস্তে লাগাইয়া দিলেন আর আপনি এটা সেবা করেন নাই, যেই ফসলের আর কোনো সেবাই করেন নাই, এটার পিছনে আপনি সারও দেন নাই, মশলা দেন নাই, এই মজুরি লাগান নাই, কোনো খরচ নাই, মানে আল্লাহর রাস্তায় এটা হয়ে গেছে। ওই সম্পদের ওই যে ফসলটা উঠবে আপনার ঘরে আসবে, ইসলামের বিধান হলো ওই সম্পদের ১/১০ আল্লাহর রাস্তায় সদকা করা ওয়াজিব। কয় দশমাংশ? ১/১০। এবং আবার আমরা যারা যেটা করি, এখন তো আসলে আল্লাহর রাস্তায় হয় না, কোনো কিছু লাগাই দিলে হয় না, এটা নার্সিং লাগে, সার লাগে, মশলা লাগে, গোবর লাগে, মানুষ খাটাইতে হয়, লাগে না? এই ক্ষেত্রে যদি এইরকম হয় তাহলে বিধান আরেকটা, সেটা হলো ২০ ভাগের ১ ভাগ আল্লাহর রাস্তায় জাকাত দেয়া। এটা হলো ১০ ভাগের ১ ভাগ, সেটা হলো ২০ ভাগের ১ ভাগ। তাহলে মনে করেন ধান হোক, গম হোক, ভুট্টা হোক, সয়াবিন হোক, এই যে ফসলগুলো আমরা নিজের টাকা দিয়ে যেটা আমরা উঠাই, বাড়িতে ফসল তুলি, ওইটার জাকাত হলো ২০ ভাগের ১ ভাগ। এবার গরুর জাকাত, ছাগলের জাকাত হিসাবে একটু শুনিয়ে দিই, কারণ আমাদের এই গড়ি আমাদেরকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে সময় বেশি নাই। এরপরেও যেহেতু আমাদের রমজান, আমাদের দুপুরবেলায় খাওয়ার কোনো ফাংশন নাই, বাড়িতে খাওয়ার ফাংশন আছে নাকি? হ্যাঁ, যেহেতু ফাংশন নাই তাহলে আমরা একটু ১০ মিনিট একটু বেশি নেই নাকি, কি বলেন? এরপরেও আমরা একটু এই কথাগুলো যদি আমরা এই মসজিদে অন্তত না বলতে পারি। এখন তো আপনারা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাসে বসার সুযোগ নাই, আছে এখন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ আছে, তো এখন জানবেন কোত্থেকে? আমরা একটু এখানে বললেই তো শুনবেন নাকি? এখানে বললেই তো জানবেন, শোনা যাবে না? একটু কষ্ট স্বীকার করা যাবে না? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। শুনুন, এবার আসেন, এখন মনে করতে পারেন যে ছাগলের জাকাত, গরুর জাকাত কিভাবে হয়? এটা আসলে আমরা এই হাদিসের মধ্যেও কিছু পাওয়া যায় এইরকম ইন্ডিকেশন, এবং ফিকহের কিতাবগুলোতে পাওয়া যায়। যারা মনে করেন ওই যে পশুপালন করেন, ব্যাপারী, আমাদের দেশে এটা কম, এই এলাকায় কম, বিভিন্ন এলাকায় আছে ছাগলের পাল, গরুর পাল, মহিষের পাল, এরপর আরব দেশে কি উটের পাল। তারা শত শত হাজার হাজার এক এক মালিকের হাজার হাজার উট পর্যন্ত আছে, এক এক মালিকের হাজার হাজার বকরি আছে। হ্যাঁ, তাদের ব্যাপারে এই কথাগুলো প্রযোজ্য। কিভাবে? যে কারো কাছে যদি 40 থেকে 120টা ছাগল থাকে, কত থেকে? কারো ফালের ভিতরে 40 থেকে যদি 120টা ছাগল থাকে, এবং এই ছাগলটা যদি তার অধীনে 1 বছর থাকে, সে কি করবে? একটা ছাগল আল্লাহর রাস্তায়, 1 বছর পর একটা ছাগল আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। কয়টা ছাগল? একটা ছাগল। কারো কাছে 121 থেকে যদি 200টা ছাগল থাকে, 200টা বকরি থাকে, তাহলে, এবং এটার মেয়াদ কত? 1 বছর, কিন্তু এটার মেয়াদ 1 বছর। 1 বছর পর সে আল্লাহর রাস্তায় কি করবে? 2টা ছাগল দান করবে, 2টা ছাগল দান করবে। এবং এর পরবর্তী প্রতি
প্রতি 100-র জন্য একটা, প্রতি 100-র জন্য একটা, অর্থাৎ 300 হলে 3টা, 4টা, 400 হলে 4টা ছাগল, এইভাবে সে আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। গরুর জাকাত হলো 1 থেকে 29টা গরুর জন্য কোনো জাকাত নাই। ব্যাপারী যারা আছে, ব্যাপারীরা গরু রাখে না, শত শত গরু রাখে ব্যাপারীরা, এবং যারা এই করে খামার করে তাদের তো অনেক গরু আছে। তবে আপনার কাছে যদি 1 থেকে 39টা গরু থাকে এবং সেই গরুটা যদি 1 বছর পর্যন্ত আপনার অধীনে থাকে, 39টা পর্যন্ত কোনো জাকাত নাই। কারো কাছে যদি 40টা থাকে, 1 থেকে 40-এর জন্য তাকে কি করতে হবে? একটা 1 বছরের বাচ্চা দিতে হবে। দেখছেন ইসলামের বিধানটা কত সুন্দর। বলা হয় না যে বড় একটা তাজা গরু একটা আল্লাহ রাস্তা দিয়ে দাও, এটা বলা হয় নাই। বলছে যে 1 বছরের একটা বাচ্চা, ছোট বাচ্চা, এটা আল্লাহ রাস্তা দিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। বিধান এটা সহজ না কঠিন? বিধান সহজ না কঠিন? অতি সহজ, খুবই সহজ। 60 থেকে 69টার জন্য 2 বছরের একটা বাচ্চা, 2 বছরের একটা বাচ্চা দিবি। এইভাবে খাত আছে। গরুর জন্য একরকম, ছাগলের জন্য একরকম, আবার ওটের জন্য একরকম। ওটের নেশাব হচ্ছে 5টা, কারো কাছে 5টা ওট 1 বছর থাকলে সে 1 বছরের একটা মাদি বাচ্চা দিবে। এরকম ব্যাপার স্যাপার আছে। এখন আসেন, জাকাত দেয়া আমরা কেন এত গুরুত্বপূর্ণ মনে করি, এবং ইসলাম জাকাত দেয়াকে ইসলাম এত গুরুত্ব কেন দিয়েছে? এবার আসেন, জাকাত দেয় সমাজে যারা জাকাত দেয়, তাদেরকে সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য অপরন্ত নিয়ামত আল্লাহ তাআলা নিজে তাদেরকে পুরস্কার দিবেন। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করো, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহান পুরস্কার, মহান প্রতিদান। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহান পুরস্কার আছে। আল্লাহু আকবার বলি। যারা নামাজ কায়েম করে যাকাত দেয়, আল্লাহ তাআলা সেদিন তাদেরকে মহান পুরস্কার, বিশাল পুরস্কার দিয়ে তাদেরকে ধন্য করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা বলেন, আবার বলেন, আকিমুস সালাত। ওই যে একটু আগে বললাম যে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা এখানেও বললেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করে যাকাত দাও, ওয়া'তাসিমু বিল্লাহ, সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হও ইসলামকে রক্ষার জন্য, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য। ওয়া'তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। কারণ হলো ওয়া মাওলাকুম, সেই রব তোমাদের মাওলা, সেই রব তোমাদের অভিভাবক। যেদিন তোমরা কঠিন সমস্যার মধ্যে পড়ে যাবে, যেদিন তোমরা বিপদে পড়ে যাবে, আল্লাহ তাআলা সেদিন তোমাদের অভিভাবক হয়ে যাবেন। ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তাআলা কেমন অভিভাবক হবেন? আল্লাহ তাআলা কেমন অভিভাবক হবেন? আল্লাহ তাআলা বলতে ফানি'মাল মাওলা, আল্লাহর মতো এত সুন্দর, এত চমৎকার, এত দায়িত্বশীল অভিভাবক আর পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ তাআলা তোমাদের অভিভাবকত্ব গ্রহণ করবেন। ওয়া নি'মান নাসীর, পৃথিবীতে যত দায়িত্বশীল থাকবে, পৃথিবীতে যত সাহায্যকারী মানুষ থাকবে, তোমাদের আশেপাশে যত মানুষ সাহায্যকারী থাকবে, আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় সাহায্যকারী। আল্লাহু আকবার বলি। আল্লাহর পক্ষ থেকে অভিভাবকত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, শোনো,
যারা যাকাত দেয় এটা হচ্ছে মুমিন বান্দা, মুত্তাকি বান্দাদের অন্যতম একটা গুণ। যারা যাকাত দেয় তারা মুত্তাকি বান্দাদের যে সমস্ত গুণ আছে তাদের সেই গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হলো যাকাত দেয়া। অন্যতম গুণ হলো যাকাত দেয়া। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন ওই সকল মুমিনরা সফল কাম হয়েছে, ওই সকল মুমিনরা সফল হয়েছে, বিজয়ী হয়েছে। কারা? আল্লাহ তাআলা বলেন হুম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে খুশু সহকারে, খুজু সহকারে, বিনয়ের সাথে, নম্রতার সাথে। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা একাকী হোক সংঘবদ্ধ হোক, যারা নিজেরা অনর্থক কোনো কথা বলে না, বিনা প্রয়োজনে অপ্রাসঙ্গিক কোনো কথা বলে না, মুখের ব্যবহার করে না, আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, প্রকৃত মুমিন তারাও যারা যাকাত আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে সেই বিধানটা পরিপূর্ণভাবে আদায় করে। আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, কাদেরকে আপনি যাকাত দিবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে খুব সুন্দর ভাষায় বলে দিলেন। কাদেরকে যাকাত দিবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতুল কুলুব ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলীমুন হাকীম। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলার ঘোষণা, যাকাত তোমরা কাদেরকে দিবা? এই আয়াতের মধ্যে আল্লাহ 8 ধরনের মানুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শুনি আমরা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। 1 নাম্বার মানুষ যারা তোমরা যাদেরকে যাকাত দিবা তারা হলো ফুকারা ওয়াল মাসাকিন, 2 নাম্বার হলো মিসকিন। 1 নাম্বার মানুষ হলো ফুকারা, 2 নাম্বার মানুষ হলো মিসকিন, 3 নাম্বার মানুষ হলো ওয়াল আমিলিন, যারা যাকাত বিবাহে কর্মরতরা যারা আছে, যারা যাকাত উত্তোলনের কাজে নিয়োজিত, ওই সকল মানুষদেরকেও যাকাতের অর্থ থেকে তাদের বেতন দেয়া যাবে। এবার আসেন ফকির এবং মিসকিন। এখানে ফোকারা বলতে ফকির না, ফোকারা বলতে এখানে যাদের এই অবস্থাটা খুবই নাজুক অবস্থা, অসহায়। সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা আসলে মূলত ফকির না। কি না? ফকির না। ফকির বলতে আমরা তো বুঝি যারা দোকানে যাইয়া 1 টাকা 2 টাকা চায় বাড়ি একটা হাতে থাকে। আল্লাহ তাআলার এই ঘোষণা অনুযায়ী ফোকারা বলতে এই ফকির না, ফোকারা বলতে আপনার আশেপাশেই আছে, খুবই অসহায়, খুবই অভাবী, খুবই অসহায়। আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। আর ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য হলো, ফুকাহায়ে কেরাম বলেন যে ফকির হলো আল ফাকিরু মান আদানা লাহু শাই, যার কাছে কিছু সম্পদ আছে, পরিবার পরিচালনার জন্য সামান্য কিছু সম্পদ আছে, খাওয়ার মতো, হ্যাঁ, খাওয়ার জন্য কিছু সম্পদ আছে, কিছু জিনিস আছে। মান আদানা লাহু শাই, যার কিছু আছে সে ফাকির। আর মান লা মিসলা লাহু, যার মাঝে, যার হাতে, যার পকেটে, যার বাড়িতে নাই কিচ্ছু নেই, থাকার জায়গাও নাই, সে হলো মিসকিন। কথা বুঝে আসছে? যার মাঝে, যার হাতে, পকেটে, পরিবারে, ব্যাংকে নাই কিচ্ছু নেই, সে হলো মিসকিন। যার সামান্য কিছু আছে সে হলো ফাকির। এরপর 4 নাম্বার মানুষ হলো অফির রিকাব ওয়াল গারিমিন। অফির রিকাব, দাস মুক্তির জন্য, কোন মানুষকে দাস থেকে মুক্তির জন্য যাকাতের টাকা তাকে দেয়া যাবে। ওয়াল গারিমিনা, আর হচ্ছে আরেকটা ব্যাপার হলো 5 নাম্বার হলো ঋণগ্রস্ত মানুষ। ঋণগ্রস্ত মানুষ, এই অপশনের মধ্যে আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে খুঁজে পাই। ঋণগ্রস্ত মানুষ পাই না? ঋণগ্রস্ত, অভাবী, অসহায় নাই আমাদের আশেপাশে? অসংখ্য।
আজকে দেখা যায় আমরা টাকা বিলি করি অনেক দূরে দূরে, আমরা টাকা বিলি করি অনেক দূরে দূরে, কিন্তু আমার ঘরের পাশের মানুষ অভুক্ত, খাইতে পায় না, চলতে পারে না, লজ্জায় কাউকে বলতেও পারে না। কথা বলেন, এরকম আছে কিনা? আপনার ঘরের আশেপাশে, আপনার আশেপাশের কত মানুষ না খায় মরে, আপনি ওই দান করতেছেন আরো কত দূরে দূরে। কথা বুঝে আসছে? আপনার হক আপনার আশেপাশে, আপনি যে দান করবেন আপনার হক হলো আপনার আশেপাশে যারা আছে, অভাবী আছে, তাদেরকে আগে দেন। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আপনার আপনার কাছে সবচেয়ে প্রাপ্য, সবচেয়ে অধিক হকদার হচ্ছে আপনার আশেপাশের মানুষেরা। কথা ঠিক কিনা? মনে থাকবে তো? 6 নাম্বার হলো ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনুস সাবিল। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে তোমরা বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য তোমাদের কাছে আসবে। এই যে বিভিন্ন লিল্লা পান, বিভিন্ন এতিমখানা, এই যে এই অপশন দ্বারা জায়েজ করা হয়। ওয়াফি সাবিলিল্লাহ, আপনি আপনার যাকাতের যে অর্থটা, আপনি যে টাকাটা দিলেন ওয়াফি সাবিলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য দিয়ে দিলেন। ওয়াফি সাবিলিল্লাহ কি করলেন? আল্লাহর রাস্তায় আপনি কি করলেন? লিল্লা ফান্ডে দিয়ে দিলেন। এটা হলো যাকাত প্রদানকারীদের 7 নাম্বার স্তর। আর ওয়াবনুস সাবিল, আরেকটা হলো ওয়াবনুস সাবিল মানে রাস্তার ছেলে। রাস্তার ছেলে মানে যাযাবর মানুষ। কারা? যাযাবর, যাদের এই জীবনটাই রাস্তায় রাস্তায় চলে যায়, যাদের জীবনটাই রাস্তায় রাস্তায় কেটে যায়, তারা হলো যাযাবর। ওই যাযাবর মানুষদেরকেও যাকাতের ফান্ড থেকে অর্থ দেয়া যাবে। এরপরে আসেন, কাদেরকে যাকাত দেয়া যাবে না? কাদেরকে যাকাত দেয়া যাবে না? যিনি যাকাত প্রদান করবেন তিনি তার স্ত্রীকে যাকাত দিতে পারবেন না, কারণ স্ত্রীকে চালানোর দায়িত্বই হলো পুরুষের। কথা বুঝে আসছে? যিনি যাকাত দিবেন তিনি তার স্ত্রীকে যাকাত দিবেন না, যাকাত দেয়া যাবে না। যাকাত দিলে যাকাত আদায় হবে না। এবং স্ত্রী, মনে করেন স্ত্রী সম্পদশালী, চাকরি করে, কিন্তু বেচারি তার স্বামীটা অসহায়, চাকরি করে না, বাড়িতে থাকে, করে গেলে টাকা টুকা নাই। এখন স্ত্রীর সম্পদ থেকে স্ত্রী যদি চায় আমি আমার স্বামীকে যাকাতের টাকা দিই, আদায় হবে না। স্ত্রীর উচিত হবে সে তার স্বামীকে এমনিতেই দিবে। বলি সুবহানাল্লাহ। ইসলামের বিধানটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যিনি যাকাত দিবেন তিনি তার বাবা, মনোযোগ সহকারে শুনি, যিনি যাকাত দিবেন, আপনি যাকাত দিবেন, আপনি আপনার বাবাকে যাকাত দিতে পারবেন না, দাদাকে দিতে পারবেন না, দাদার বাপকে দিতে পারবেন না, মানে এর উপরের দিকে যত যায় আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন না। আপনার অধিকার, তাদের হক হলো আপনি তাদেরকে পরিচালনা করবেন, এমনিতেই দিবেন তাদেরকে, যাকাত দিয়ে তাদেরকে ছোট করা যাবে। কথা বুঝে আসছে? আবার যিনি যাকাত দিবেন তিনি তার সন্তানকে, নাতিকে, পুতিকে, এইভাবে নিচের দিকে যত যায় ওই দিকেও দেওয়া যাবে না। আপনার দায়িত্ব হলো তাকে এমনিতে টাকা দেয়া। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? এইভাবে মনে করেন আমাদের আশেপাশে। তবে আপনি যাকাত দিতে পারবেন আপনার ভাই, আপনার বোন, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আশেপাশের মানুষ, ওই যে গরিমিন, ঋণগ্রস্ত, অসহায়, ওই সেক্টর থেকে আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন। অনেকেই প্রশ্ন করে আমার ভাই, আমি কি আমার ভাইকে যাকাত দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই। আপনার ভাইকে, আপনি ভালো অবস্থায় আছেন, আপনি আপনার পকেট থেকে যতটুকু সম্ভব গোপনে, তাকে বলার প্রয়োজন নাই যে এটা যাকাতের অর্থ। সে মন খারাপ করবে, সে মন খারাপ করবে, আপনি তাকে বলার দরকার নাই যে যাকাত, আপনি তাকে অটো মানে এমনিতে তার পকেটে ঢুকাই দিবেন। করা যাবে না, করা যাবে না। আপনি আপনার বোনটা, আপনি ভালো অবস্থায় আছেন, আপনার বোনটা এক সময় ভালো ছিল, এখন বিপদে পড়ে গেছে, বললে জামাই মরে গেছে, অথবা কর্ম নাই, সমস্যা আছে, আপনার বোনকে আপনি নিজ থেকে এইভাবে নিয়ে তাকে, আপনার বোনকে আপনি যাকাতের অর্থ থেকে টাকা দিতে পারবেন। দেয়া যাবে না, দেয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন আসেন, যাকাত যদি প্রদান না করি, দুইটা হাদিস একটু বলি, 5 মিনিট লাগবে, বলি বলি। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته وصل له ماله
شجاعا أقرأ له زبيبتان يطوقه يوم القيامة يوم القيامة يأخذ بالحزمته يعني شدقيه يقول أنا مالك وأنا كنزك হযরত আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাহুল্লাহু মালান আমি যাকে সম্পদ দিয়েছি সে এক সময় অসহায় ছিল, সে এক সময় গরিব ছিল, যাকে আমি সম্পদশালী করেছি, সম্পদশালী করার পরেও ফালাম ইউআদ্দি যাকাতাহু অথচ সে যাকাত দেয় নাই, গরিবদেরকে যাকাত দেয় নাই। মুসিলা লাহু মালুহু শুজাআন করা লাহু যাবিবাতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুজাআন করা আকরা লাহু যাবিবাতান দুই মাথা বিশিষ্ট এমন গোকরা সাপ তাকে কবরের মধ্যে এইভাবে অ্যাটাক করবে। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। শুজাআন করা লাহু যাবিবাতান ওই এমন একটা সাপ তাকে অ্যাটাক করবে যে সাপের মধ্যে দুইটা মাথা থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু যাবিবাতান ইয়াতাওয়াকুহু এই সাপটা তাকে এমন ভাবে খচ্চর মারবে, সাপটা তাকে কি করবে? ইয়াতাওয়াকুহু তাকে সাপে ধ্বংসন করবে বিলহিজমাতাইহি তার সোয়ালের এই পাশে সাপে তাকে ধ্বংসন করবে। লেহজমাতাই তাকে কি করবে? তার সোয়ালের এদিকে ওইদিকে কামড়াতে থাকবে। বলি নাউজুবিল্লাহ, বলি না নাউজুবিল্লাহ। এবং বলবে ফায়াকুলু আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা ওয়া আনা কানজুকা সে ধ্বংসন করবে এইভাবে সবল দিবে আর বলবে আনা মালুকা আমি তো তোমার সম্পদ, আনা কানজুকা আমি তো তোমার পঞ্জীভূত সেই সম্পদ সোনা রূপা, আজ আমি সাপ হয়ে তোমাকে সবল মারছি। নাউজুবিল্লাহ বলে, বলি না নাউজুবিল্লাহ। দুনিয়ার সম্পদ অর্জনের জন্য কতই না আমরা চেষ্টা করি, অথচ ইসলামের এই বিধান গুরুত্বপূর্ণ বিধান যাকাত দেয়া, আমরা যাকাত দেয়া থেকে দূরে সরে গেছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন রাজুলিন ইয়াকুনু লাহু ইবলুন আও বাকারুন আও গানামুন লা ইউআদ্দি হাক্কিহা ইল্লা আতা বিহা ইয়াউমাল কিয়ামাতি আ'যামু মা তাকুন। ও পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের মধ্যে কারো যদি যাকাত দেওয়ার উপযুক্ত উট থাকে, ছাগল থাকে, গরু থাকে, অথচ উটের যাকাত দেয় নাই, ছাগলের যাকাত দেয় নাই, গরুর যাকাত দেয় নাই, তাহলে তোমাদের কি হবে? শোন, এইভাবে গুতা মারতে থাকবে, এইভাবে তাকে পিষতে থাকবে। আবার বলছে যে আবার শুধু গুতা দিবে তাই না, তাকে চড়বেও, তাকে ফাঁড়াবেও। বলি নাউজুবিল্লাহ। এইভাবে একবার ফাঁড়াইয়া শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইয়াকজিয়া বাইনান নাস যেদিন কিয়ামত চালু হবে, যেদিন কিয়ামত এই পৃথিবীতে সংগঠিত হয়ে যাবে, সেই দিন পর্যন্ত অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত তাকে এইভাবে তার গরুর পাল, ছাগলের পাল, ঘোড়ার পাল, উটের পাল তাকে এইভাবেই শাস্তি দিতে থাকবে। বলি না নাউজুবিল্লাহ, বলি না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই ইসলামের যে মৌলিক বিধান এটা আমাদেরকে পালন করা লাগবে কিনা? লাগবে কিনা? প্রত্যেকের কাছে কার কাছে কি সম্পদ আছে, কার কাছে কি জমানো কি অর্থ আছে, স্বর্ণ আছে, অলংকার আছে, ব্যাংকে গচ্ছিত আছে, অন্যের কাছে আছে, ডিপিএসে আছে, ভাড়া বিভিন্ন জায়গায় বাড়ি গাড়ি থেকে শুরু করে ভাড়ায় খাটানো যে সমস্ত বাড়ি গাড়ি, আপনার কাছে কি সম্পদ আছে আপনি ভালো করে জানেন। সুতরাং উচিত হবে প্রত্যেকে নিজের সম্পদ নিজে হিসাব করে আল্লাহর রাস্তায় কি করে দেয়া? যাকাত আদায় করে দেয়া। আল্লাহ তাআলা আমাদের সকলের মনটাকে যেন নরম করে দেয়। সকলে বলি আমিন। আমরা যেন সকলেই আল্লাহর বিধানটা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।